টাকা জালিয়াতি, সেই ট্যাবের টাকা জালিয়াতিতে 300 পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, অন্য অ্যাকাউন্টে ঢুকেছে, এরকমটাই তদন্তে উঠে এসেছে। এছাড়াও শুধুমাত্র মুর্শিদাবাদে দুবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পড়ুয়াদের, শুধুমাত্র মুর্শিদাবাদেই সরকারের কয়েক কোটি টাকা। অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য ট্যাব কিনতে 10,000 টাকা করে দেয় রাজ্য সরকার। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন। ক্লাস 11-এ উঠলে ট্যাবের টাকা পাওয়া যায়, সরাসরি টাকা চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্প ঘিরেই ভুরি ভুরি অভিযোগ। এ নিয়ে তদন্ত শুরু হতেই কেঁচো খুঁড়তে যেন কেউটে বেরিয়ে আসছে। জেলা প্রশাসনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। শুধু মুর্শিদাবাদেই 4,841 পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার করে ঢুকেছে ট্যাবের টাকা। তোমার ট্যাবের টাকা ঢুকেছে? কত টাকা ঢুকেছে? 20,000 টাকা। 20,000 টাকা ঢুকেছে? তোমাকে জানানো হয়েছে, আমি আজকে আসলাম, কি বলে তাই। ও তোমাকে ডেকে পাঠিয়েছে নাকি? একজন গার্জেন বলেছে আমার মেয়ের অ্যাকাউন্টে 20,000 টাকা ঢুকেছে। সেক্ষেত্রে বলেছি টাকাটা তোলা এখন এই মুহূর্তে প্রয়োজন নাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমনভাবে নির্দেশ দেবেন সেইভাবে টাকাটা ফেরত দেওয়া হবে। ঝাড়গ্রামের 11টি স্কুলের 50 পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ। অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকার পর কেউ সেই টাকা তুলে নিয়েছে। এ নিয়ে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওটাতে আমার নজরে এখন 4-5টা স্কুল আছে। আমরা আপলোড করছি বাংলা শিক্ষা পোর্টালে, তারপরে ওটা ভেরিফাই করতে গিয়ে হয়তো একটু হতে পারে, ভুল হতে পারে, সেইখানটাই বোঝা যাচ্ছে যে হ্যাঁ হয়ে গেছে। কোথায় সাইবার ক্রাইমে জানিয়েছি। আসানসোলের সরকারি স্কুল কন্যাপুর উচ্চ বিদ্যালয়। অভিযোগ, এই স্কুলের 7 পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে। আমাকে সবাই বললো যে ফোনে টাকা ঢুকে গেছে, তো আমার মেসেজ আসেনি। তারপর আমি ভাবলাম হয়তো মেসেজ আসেনি, কিন্তু ফোনে টাকাটা ঢুকে গেছে। তারপর ব্যাংকে চেক করতে গেলাম, তারপর দেখলাম আপডেট করে ব্যাংকে টাকা ঢুকেনি। এখন স্কুলে বলেছি, স্যার বলে চেষ্টা করব। নাম কোড ঠিক রয়েছে, কিন্তু ব্যাংকের আইএফএস কোড এবং অ্যাকাউন্ট নম্বর বদলে গিয়েছে। এভাবেই পড়ুয়াদের ট্যাবের টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে না পড়ে চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। গড়মিলে অভিযুক্ত শিক্ষক ও কর্মীরা। মুখ্য সচিবকে দেওয়া রিপোর্টে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে, রাজ্যে 300-রও বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। বঞ্চিত পড়ুয়াদের অবিলম্বে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিল নবান্ন। সেই মতো পূর্ব বর্ধমানের সিএমএস স্কুলের বেশ কয়েকজন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের 10,000 টাকা দেওয়া হয়েছে। মালদায় 3টি স্কুলের প্রায় 150 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ উঠেছে। এখানকার একাধিক স্কুলের প্রধান শিক্ষক ক্লার্ককে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে এদিনই ট্যাবের টাকা গড়মিল ইস্যুতে নবান্নে বৈঠক সারেন মুখ্য সচিব।